আমি আল্লাহর উপর বিশ্বাসটা একটু রাখ না বান্দা। তোকে কে কষ্ট দিচ্ছে আমাকে এসে বল, তোর উপর কে জুলুম করতেছে আমাকে একটু এসে বল না। রব বলে যে বান্দা তোর কি দরকার, তোকে তো তাহাজ্জুদের ওয়াক্ত আমি দিয়ে দিয়েছি, গভীর রাত দিয়ে দিয়েছি, গভীর রাত দিয়ে দিয়েছি। দিনের বেলায় নামাজটা পড়ে গভীর রাতে এসে আমি রবের সাথে প্রেমের কথা একটু বল না, একটু প্রেমের কথা বল না। আমি গভীর রাতে তো আমি আল্লাহ ডাকতে থাকি, কার কি সমস্যা আছে বান্দা আমি রবকে একবার বল, আমি রবকে একবার বল, আমি রবকে একবার ডেকে তো দেখ। বান্দারে কে আছস অসুস্থ আমি রবকে জানা, কে আছস অভাবী আমি রবকে জানা, কার কি সমস্যা আমি রব তোদের কথা শুনবো। রব ডাকতে থাকে, রব ডাকতে থাকে, আপনি আমি ঘুমাইতেই থাকি, ঘুমাইতেই থাকি, ঘুমাইতেই থাকি। রব ডাকতে থাকে, অভাবী কে আছো আমার কাছে আসো। আপনি আমি ঘুমের মধ্যে থাকলাম, সকালটা হলো, এবার সেই অভাবটাকে কাঁধের মধ্যে নিয়ে অভাব দূর করার জন্য বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, আল্লাহ নারাজ হয় এমন কাজে লিপ্ত হয়ে গেলাম। রব বলে যে একটু অপেক্ষা তো করতেই আমার জন্য। এই অপেক্ষাটার নামই হচ্ছে সবর, এই অপেক্ষার নামই হচ্ছে ধৈর্য। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়ান, আমি আল্লাহ কোন মানুষের উপর জুলুম করি না, কোন মানুষকে বিপদে ফেলি না, কোন মানুষকে কষ্ট দিই না, কোন মানুষকে মুসিবতে আমি আল্লাহ ফেলি না, আমি আল্লাহ ফেলি না। তো আল্লাহ এগুলা কিভাবে হয়? রবি বলছেন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, বরং মানুষ নিজের উপরেই নিজে জুলুম করে, মানুষ নিজেকে নিজেই কষ্ট দেয়, মানুষ নিজেকে নিজেই গর্তের মধ্যে ফেলে। আমি আল্লাহ তো বলেছি মাদক সেবন করা আমার পছন্দ না, কিন্তু মানুষ নিজেই মাদক সেবন করে নিজেই নিজের অস্তিত্ব নষ্ট করে ফেলে, নিজেই নিজের শরীর নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তো নিষেধ করে দিয়েছিলাম বান্দা অভাব হোক আর যাই হোক সুদে লাগিস না, সুদে লাগিস না, আমি রবের হুকুমের অপেক্ষা কর, আমি রবের হুকুমের অপেক্ষা কর। আরে আমি আল্লাহ সুলাইমান নবীকে পৃথিবীর বাদশা বানায় দিতে পেরেছি, আমি আল্লাহ ইউসুফ নবীকে জেলখানার থেকে রাজপ্রাসাদের রাজা বানায় দিতে পেরেছি, সুবহানাল্লাহ। আমি আল্লাহ ইউনুস পয়গম্বরকে 40 দিন মাছের পেটে থাকার পরও আমি আল্লাহ ওনাকে মরতে দিই নাই, ওনাকে মরতে দিই নাই। আর আমরা মানব জাতি এই খাবার অর্জনের জন্য, পরিবারকে খাওয়ানোর জন্য হালালও বাছাই করি না, হারামও বাছাই করি না, 2 নম্বরই করেও টাকা কামাইতে থাকি, চুরি করতেও থাকি, ডাকাতি করতেও থাকি, বিভিন্ন অপকর্ম লেগে থাকি। তারপর অনেক সময় দেখা যায় দুপুরবেলা ভাত আছে তো রাতের বেলা নাই, রাতের বেলা ভাত আছে তো দুপুর বেলা নাই। অনেক সময় পেট ভরে খাই 3 জনের খাবার একজনে, আবার অনেক সময় দেখা যায় মন ভরে তৃপ্তি করে ভাত খেতে পারি না। ও প্রাণী জগৎ, তোরা না করেই সব পাস, আমরা করেই কিছু পাই না। ব্যাপারটা কি? খাস তো খাস কিভাবে? তখন সমস্ত সৃষ্টিকলের পক্ষ থেকে উত্তর আসবে, বাঘের পক্ষ থেকে, সিংহের পক্ষ থেকে, হাতির পক্ষ থেকে, কুমিরের পক্ষ থেকে, সমস্ত প্রাণী এমনকি পিঁপড়ার থেকে, জীবাণু থেকে উত্তর আসবে। আমরা যে ক্ষুধার্ত না হয়ে পেট ভরা অবস্থায় যে খাবার আমরা পেয়ে থাকি, এটার একমাত্র কারণ আমাদের তাওয়াক্কুল, আমাদের বিশ্বাস আমার রব্বুল আলামিনের উপরে, রব্বুল আলামিনের উপরে, রব্বুল আলামিনের উপরে। যেই রব অতীত জানে, বর্তমান জানে, ভবিষ্যৎ দেখে, যেই রব মানুষের বাহিরেও দেখে, ভিতরেও দেখে, যেই রব সব সৃষ্টির খবর রাখে, ওই রবের উপর আমরা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছি। আমরা সৃষ্টি জগৎ বললাম আল্লাহ তুমি দয়া করে হাতি বানিয়েছো, কিন্তু তুমি না খাওয়াইলে খাওয়ার ক্ষমতা আমার নাই, খাওয়ার ক্ষমতা আমার নাই, খাবার ক্ষমতা আমার নাই। সিংহ বলে, বাঘ বলে আল্লাহ শক্তি তুমি দিয়েছো, কিন্তু তুমি না খাওয়াইলে আমার শিকার করার কোনো শক্তি নাই। সিংহ বলে আমি আমাকে তোমার উপর ছেড়ে দিলাম, হাতি বলে আমি আমাকে রব তোমার উপর ছেড়ে দিলাম। রব বলে যে ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যে আমার উপর ছেড়ে দেয় নিজেকে, আমি আল্লাহ তাকে কখনো কষ্ট রাখবো না, বিপদও রাখবো না, অপমানের হতও দিব না, ক্ষুধার্তও রাখবো না। বলেন সুবহানাল্লাহ। বান্দা তোর কি আমার উপর বিশ্বাস নাই? বান্দা বলে যে আল্লাহ আছে তো। আল্লাহ পাক বলে যে আমি দিতে পারি, তোর কি এটা বিশ্বাস নাই? আল্লাহ আছে তো। আমি আল্লাহ যে পাথর থেকেও ফুল ফুটাইতে পারি, তোর বিশ্বাস নাই? আল্লাহ আছে তো। আমি আল্লাহ যে সবাইরে খাওয়াই, তুই এটা বিশ্বাস করস না? আল্লাহ করি তো। তো তুই আমার জন্য অপেক্ষা করলি না কেন? ও বান্দা, তুই আমার জন্য অপেক্ষা করলি না কেন? তুই শয়তানের কথা শুনে। এবার রব বলে যে যা, তোরটা তুই দেখ, আমি আর দেখবো না। ও আল্লাহ, আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি কিন্তু জান্নাতে যাব না।
আমি কিন্তু জান্নাতে যাব না, আমি কিন্তু জান্নাতে যাবে না। আমাকে সবাই উম্মতওয়ালা নবী নামে চিনে, উম্মতওয়ালা নবী নামে চিনে। আল্লাহ, আমি দুনিয়ার জমিনে যতবার কেঁদেছি আমার উম্মতদের জন্য কেঁদেছি, উম্মতদের জন্য কাঁদেছি। আমি গারে হেরার মধ্যে রব্বি হাবলি উম্মতি বলেছি, আমি গারে হেরার মধ্যে রব্বি হাবলি উম্মতি বলেছি, তাহাজ্জুদের নামাজে রব্বি হাবলি উম্মতি বলেছি। সারাটা জীবন শুধু উম্মতের কথাই বলেছি। সুবহান। নবী বলে, আল্লাহ আপনার দয়ার তো কোনো সীমা নাই, আরো দেন না, আরো দেন না। আপনার দিলে কি কমে? আপনি আরো দেন না। আল্লাহ পাক বলেছে, হাবিব আপনাকে দিব না তো কাকে দিব? ইন্না আতাইনা কাল কাউসার, কাউকে দিই নাই, আমি আল্লাহ আপনি নবীকে দান করেছে। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিনের চাদর আমি আল্লাহ কাউকে দিইনি, হাবিব আপনি নবীকে দান করেছি। কারণ অন্যরা নবীউল্লাহ, অন্যরা রাসূলুল্লাহ, কেউ খলিলুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ। কেউ আমার দেখার তালাশে আছে, আর আমি আল্লাহ আপনাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আমি আল্লাহ আপনাকে মক্কা থেকে মেরাজ করে লা মকানে নিয়ে এসেছি, লা মকানে নিয়ে এসেছি। সবাই থাকবে নফসি নফসি স্লোগানে, আপনি সেই দিন থাকবেন উম্মতি উম্মতি স্লোগানে। সবাই থাকবে দাঁড়িয়ে, আমি আল্লাহ আপনার জন্য মাকামে মাহমুদের আসনের ব্যবস্থা করে রেখেছি। হাবিব আমি আল্লাহ আপনি নবীকে নারাজ করব না। হাবিব আপনি চিন্তা করিয়েন না, যারা আপনার উম্মত তারা বান্দাও তো আমার। এবারে নবী বলে, আল্লাহ তুমি তো সর্বক্ষমতার অধিকারী। আল্লাহ 800 700 600 বছরের এরকম ইবাদতকারী অনেক নবীর উম্মত আছে। আমার উম্মত যেগুলো আছে 40 50 60 বছর, তার মধ্যে 40 বছর দেখা যায় শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। কেউ সাপ্তাহিক নামাজি আছে, কেউ 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত পড়ে। এক ওয়াক্ত নামাজ পড়লে অনেক সময় কেউ অহংকার করে নামাজ নষ্ট করে ফেলে, কেউ রিয়া করে নামাজ নষ্ট করে ফেলে, কেউ গীবত করে নামাজ নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক কি না? কেউ মানুষকে জান্নাত পাওয়ার জন্য যদি সওয়াব কামানোর জন্য দান করা হয়, একবার দান করে আজীবন খোটা দিয়ে দিয়ে সে দানটাও নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক কি না? একবার হজ করেছে সওয়াব কামানোর জন্য, গুনাহ মাফ করার জন্য, হজের মধ্যে গিয়ে সেলফি তুলতে তুলতে হজটাও শেষ করে দিচ্ছে। নবী বলে, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না। আল্লাহ আমি যদি জান্নাতে যাই আমার উম্মতকে সাথে নিয়ে যাব, উম্মতকে নিয়ে। আল্লাহ তুমি এবার যা করার তুমি করো, তুমিই তো বিধানদাতা, তুমিই তো আইন বানানেওয়ালা, তোমার যা মন চায় তুমি তা করতে পারো। দিনকে রাত, রাতকে দিন যদি তুমি বানাও কার কি বলার আছে? আল্লাহ আমি তোমার উপর ছেড়ে দিলাম। রব্বুল আলামিন বলে, হাবিব আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে নারাজ করব না, আপনাকে নারাজ করব না, নারাজ করব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা শব্দটার যদি দিকে খেয়াল করে থাকি অনেক কিছুই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। রব বলে যে, হাবিব আপনি চিন্তা করিয়েন না, আপনার উম্মতের হায়াত কম তো ঠিক আছে, আপনার উম্মতের হায়াত কম যেহেতু হয়েছে আমি আল্লাহ সওয়াবের লিমিটেশন ছাড়িয়ে তাদের সওয়াবের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী বলে, আল্লাহ এটা তোমার বড় দয়া যে অন্যরা 700 বছরে যা সওয়াব কামাতে পারবে না, আমার উম্মত চাইলে অনেক সময় এক রাতও সে সওয়াব কামাই ফেলতে পারে, সওয়াব কামাইতে ফেলতে পারে। রব্বুল আলামিন বলে, হাবিব আপনার উম্মতকে জানিয়ে দিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আমি এমন একটা রাত আপনার উম্মতকে আপনার খাতিরে দান করছি যেটা অন্য কাউকে দিই নাই। অন্যরা 1000 মাসে ইবাদত করে যে সওয়াবের পাহাড় বানাবে, আপনার উম্মতকে লাইলাতুল কদরের মতো একটা রাত দেওয়া হয়েছে। অন্যরা 1000 মাসে যা পারে নাই আপনার উম্মত এক রাতেও তা কামাই ফেলতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, হাবিব আপনার উম্মতকে বলেন 5 ওয়াক্ত নামাজটা ভালো করে পড়তে, পড়বে 5 ওয়াক্ত। আমি সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিয়েছি, ডান কাঁধের ফেরেশতা জানে, পড়বে 5 ওয়াক্ত, লেখা হবে 50 ওয়াক্ত। আল্লাহ নবী বলে, আল্লাহ এটা তো আপনার বড় দয়া। আল্লাহ ওই নামাজের বিষয়টা হয়ে গেল, তো ওই হজের বিষয়টা আমার উম্মতের সবার তো টাকা থাকবে না, গরিব থাকবে। আল্লাহ পাক বলে, আপনি টেনশন করেন না, আপনার উম্মতকে বলেন যাদের সামর্থ্য আছে তারা করতে, সামর্থ্য না থাকলে তাদেরকে আমি প্রশ্ন করব না হাসরের ময়দানে। নবী বলে, আল্লাহ তুমি সারে না দিয়েছো, সামর্থ্য না থাকলে তাদেরকে প্রশ্ন করা হবে না। আল্লাহ তুমি চাইলে তো সওয়াবও দিতে পারো, সওয়াবও দিতে পারো। আল্লাহ পাক বলে যে হ্যাঁ পারি তো। আল্লাহ দেন না, আপনি রহমান না, আপনি রহিম না, আপনি দেন না।
আল্লাহ পাক বলে হাবিব আপনার উম্মতকে বলিয়েন শত ব্যস্ততার ভিতরে সময় পেলে মা বাবার চেহারার দিকে মায়ার নজরে একবার তাকাবে, কবুল হওয়া সওয়াবের ব্যবস্থা, হজের সওয়াব আমি আল্লাহ দান করে দিব। নবী বলে যে আল্লাহ হজেরটাও দয়া করে দিলা, তো রোজাটা? আল্লাহ পাক বলে যে কি করতাম, আমার উম্মত অনেক সময় তো ব্যবসার কাজে বাইরে যাওয়া লাগবে, গরমে গরমে রোজা রাখতে পারবে, যদি রোজা ভাঙে ফের গুনাহ হয়ে যাবে। আল্লাহ পাক বলে আপনার উম্মতকে বলে দিলেন যদি পারে রাখতে, না পারলে কষ্ট করে রোজা রাখার দরকার নেই, পরে রেখে দিবে। আল্লাহ আমার উম্মতের হায়াত তো কম, 40 বছরের রোজা পাইবে আর কয়টায় পাবে? 40টা পাইলেও বয়স ছোট হওয়ার কারণে 12 বছরের দিকে চলে যাবে, অল্প রোজা পাবে। অন্য উম্মতেরা এতগুলো রোজা নিয়ে যাবে, আমার উম্মত কম নিয়ে যাবে, এটা তো হয় না। আমার উম্মত ছোট হওয়া মানে তো আমি ছোট হওয়া। আল্লাহ আপনি আমাকে ছোট করবেন? রব বলে যে না, আমি কেন আপনাকে ছোট করব? ওয়ারাফান আলাকা যিকরা, কাউকে বলি নেই, আপনি নবীর ব্যাপারে বলেছি, আপনি নবীর ব্যাপারে বলেছি। এবার নবী বলে আল্লাহ একটু দয়া করেন না, আমার উম্মতের আমল নামা যেন একটু বেড়ে যায়, অল্প সময়ে বেশি বেতন যেন পায়। আপনি চাইলে তো পারেন, আপনি চাইলে তো পারেন। এবার রব বলে হাবিব আপনার উম্মতকে বলবেন রমজানের সর্বোচ্চ রোজা সবগুলা রাখার পরে ঈদের চাঁদে শাওয়াল মাসে যেন সে 6টা রোজা রাখে, যে 6টা রোজা রাখবে তার আমল নামায় 365টা রোজা রাখার সওয়াব আমি আল্লাহ দান করে দেব। নবী বলে আল্লাহ এটা তো তোমার দয়া, তো 24 ঘন্টার মধ্যে তো 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা না লাগে, বাকি সময় আমার উম্মত কি করবে? একটু সওয়াবের ব্যবস্থা করে দাও না। রব বলে যে জান, সেটাও দিলাম। আপনার উম্মতকে বলবেন খাওয়াটা যেন আপনার সুন্নত মোতাবেক খাই, বসাটা যেন আপনার সুন্নত মোতাবেক খাই, ব্যবসাটা যেন আপনার সুন্নত মোতাবেক, সুবহানাল্লাহ জোরে বলি, হাঁটাটা যেন আপনি নবীর সুন্নতকে অনুসরণ করে, কথা বলা যেন আপনি নবীর সুন্নতকে অনুসরণ করে করে। আপনার উম্মতকে বলবেন প্রত্যেকটা কাজ যেন সর্বোচ্চ চেষ্টা করে আপনার সুন্নতকে অনুসরণ করে, তাহলে কাজে কাজ হয়ে যাবে। আমি আল্লাহ কাজের বিনিময়ে সওয়াবের ব্যবস্থা করে দেব, সওয়াবের ব্যবস্থা করে দেব। শুধু তাই নয়, আপনার উম্মতকে বলবেন এক ভাই আরেক ভাইকে সাক্ষাৎ হলে সালাম দিলে সওয়াব হবে, হাত মুসাফা করলে হাত ছোটার আগে আমি আল্লাহ গুনাহ মাফ করে দিতেও রাজি আছি। সুবহান। ঘুমের টাইমটা আমার উম্মত যে ঘুমাই থাকবে 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা, হায়াত টাইম না কম, 50 বছর 60 বছর, এখানে যদি 8 ঘন্টা ধরে ঘুম চলে যায়, হিসাব এটাও বাদ করে যাচ্ছে না? আল্লাহ আপনি চাইলে তো এটাও কিছু একটা করে দিতে পারেন, এটাও কিছু একটা করে দিতে পারেন। রব বলে যে আপনার খাতির আমি সেটাও করে দিলাম। আপনার উম্মতকে বলবেন রাত্রে ঘুমানোর আগে যেন একটু কষ্ট করে অজুটা করে নেই, অজুটা করে নেই, অজু করে ঘুমাবে, প্রতিটা নিঃশ্বাসে ডান কাঁধের ফেরেশতা সওয়াব আকারে লিখে ফেলবে। সুবহানাল্লাহ। হাবিব আপনার খাতিরে আপনার উম্মতের জন্য আমি জীবন সহজ করে দিচ্ছি। আপনার উম্মতকে বলবেন ফজরের এশারের নামাজটা পড়ে শোয়ার সময় শুধু নিয়ত করবে আমি ফজরের নামাজটা আল্লাহ চাইলে আদায় করব। ফজর আসার আগ পর্যন্ত ডান কাঁধের ফেরেশতা শুধু নিয়তের সওয়াব লিখবে, নিয়তের সওয়াব লিখবে, নিয়তের সওয়াব লিখবে। পালন করলে তো সওয়াব আছেই আছে, পালন করার আগে ভালো নিয়তের জন্য আমি আল্লাহ সওয়াব দান করব, সওয়াব দান করব, সওয়াব দান করব। এবার নবী বলে যে আল্লাহ আমার উম্মত তো সওয়াবও করবে, বুঝলাম আপনার দয়া, গুনাহও তো কম করবে না। হাঁটতে গুনাহ, বসতে গুনাহ, চোখে গুনাহ, কানে গুনাহ, মোবাইলে সবগুলো তো গুনাহ। আল্লাহ এতগুলো গুনাহ যদি হয় সে তো আবার জাহান্নামে যাওয়ার চান্সেস থাকবে। আল্লাহ পাক বলে যে আপনি এটাও চিন্তা করেন না, আপনার উম্মতের জন্য আমি তওবার রাস্তাও খোলা রাখছি, তওবার রাস্তাও খোলা রাখছি, তওবার রাস্তাও খোলা। তওবা করতে থাকতে বলেন, একটা তওবা যদি আমার পছন্দ হয়ে যায়, সে একটা করবে তওবা, আমি সারা জীবনের গুনাহ মাফ করে দিতেও রাজি আছি। নবী বলে যে আল্লাহ এর পরও যদি আমার কোনো উম্মত গুনাহ নিয়ে যায় হাসরে, রব বলে যে আপনি চিন্তা করেন না, সেখানে আমি আপনার সুপারিশের ব্যবস্থা করে রেখেছি। এত কিছুর পরও যদি আমরা জান্নাতে যাইতে না পারি, বুঝতে পারছি? এবার নবী বললেন আল্লাহর সবগুলাই তো তোমার বান্দা, আমার গুলাও তো তোমার বান্দা। নবী বলছেন আল্লাহ আদম নবীর উম্মত তোমার বান্দা, আমার গুলাও তো তোমার বান্দা। তো ওদের হায়াত ছিল 700 বছর, 800 বছর, 900 বছর। আমার উম্মতের হায়াত 40 বছর, 50 বছর, 60 বছর। কিন্তু সবাই যাবে এক বিচারের মাঠে।
তো 800 বছরের আমল করার সামনে, বান্দার সামনে আমার 20-30 বছর 40 বছরের বান্দাগুলা কি কখনো টিকতে পারবে? আল্লাহ পাক বলে, তো হাবিব কি করতাম? নবী বলে, আল্লাহ আপনি চাইলে তো সব পারেন, আপনার কুদরতিতে তো সব আছে। তো 800 বছরের ইবাদতকারীর সামনে যদি আমার 60 বছরের আমলকারী উম্মত যদি ছোট হয়ে যায়, আমার উম্মত ছোট হইলে তো আমি ছোট হব। আল্লাহ আপনি না আমাকে বলেছেন ওয়ারাফান আলাকা যিকরাক, আপনি না আমাকে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি তো আমাকে হাবিবুল্লাহ বানিয়েছেন। সে আল্লাহ খুব আদর করে মায়া করে বান্দা বানাইছে। বানানোর পরে আল্লাহ আমাদেরকে পৃথিবী ছেড়ে দিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওই থ্রুতে ছেড়ে দিয়েছে। পরকালের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা হিসাবের রাস্তা রেখেছেন, উপহার স্বরূপ জান্নাত রেখেছেন। পরকালে আপনার আমার উপহারের জন্য কি রাখছে? জান্নাতের পর আর কিছু। এবার সবার ইচ্ছা আছে না যাই জান্নাতে যাওয়ার? এবার আমরা সবাই মিলে বললাম, আল্লাহ খুব আদর করে মায়া করে আমাদেরকে তুমি বানিয়েছো, আল্লাহ ওই জান্নাতের ঘরটা একটু দাও না। কারণ আমরা জানি জান্নাতে গেলে আর মরণ, বলেন না, জান্নাতে গেলে আর মরণ, জান্নাতে গেলে আর কোনো টেনশন, জান্নাতে গেলে আর কোনো দুঃখ কষ্ট। আর আমরা সবাই দুঃখ কষ্ট ছাড়াই জীবন চাই। এবার বান্দা সবাই বলে, আল্লাহ জান্নাত। রব বলে যে নে, তোদের জন্যই তো বানিয়েছি আমি। আল্লাহ জান্নাত এটা আমার জন্য বানাই নাই, তো তোদের জন্য বানাইছি, তো নে। আমরাও সুন্দর করে প্রস্তুত হয়ে গেলাম জান্নাত নেওয়ার জন্য। রব বলে যে একটু দাঁড়া, 2টা ফরম যদি পূরণ করে দিতে পারোস জান্নাত এটা তোর। আল্লাহ ফরম 2টা? বলে যে হ্যাঁ। আল্লাহ ফরম গুলা কি একটু বুঝবেন। বলে যে এক ফরমের নাম ঈমান, আর এক ফরমের নাম নেক আমল। এই 2টা ফরম যদি পূরণ করে আমাকে খুশি করতে পারোস, নিজে উপার্জন করে কামিয়ে নোকিয়া 1100 যে ব্যবহার করেছে, সে 1100 বটনের দাম দিয়েছে। আর ফ্রি পাওয়া আইফোনের কোনো দাম। নিজে কামাই করলে সেটার কদর দেয়, সম্মান দেয়, মর্যাদা দেয়। আর বড় ভাই বাপ থেকে জামাই থেকে ফ্রি পাইলে একটা গেলে আল্লাহ বলে 2টা ফরম পূরণ করে দেবে। এক ফরমের নাম ঈমান, আর এক ফরমের নাম আমল। ঈমান এবং আমল কাকে বলে? এই পুরা দেহে আপনার এই 2টা ফরমের জিনিস কোথায় থাকে? একটার নাম ঈমান, একটার নাম আমল। আমলের বাড়ি হচ্ছে কাঁধে। ভালো আমল ডান সাইডে, খারাপ আমল। তাহলে আমলের বাড়ি, একটু জোরে বলেন, আমলের বাড়ি। তাহলে এক ফরম পাইলাম। আরেক ফরম আছে ঈমান, ঈমানের বাড়ি। ঈমানের বাড়ি এখানে, আমলের বাড়ি। ফরমও 2টা, জায়গাও 2টা। বড় চমৎকার বিষয় হচ্ছে আপনার এবং জান্নাতের মাঝখানে, আপনার এবং জান্নাতের মাঝখানে পরীক্ষাও 2টা। একটা হাসরের পরীক্ষা, একটা কবরের পরীক্ষা। মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার। জান্নাতে যাওয়ার জন্য ফরম কয়টা? একটার নাম মাশাআল্লাহ, একটার নাম, আরেকটার নাম ঈমানের বাড়ি। অন্তরে বলেন, এই এতটুকু বোঝার জন্য। ঈমানের বাড়ি অন্তরে, আমলের বাড়ি ডান পাশে, ভালো বাম পাশে। বাস, আপনার পরীক্ষাও 2টা, একটা কবর, একটা হাসর। হাসরে গিলে আল্লাহ জিজ্ঞেস করবে কাঁধে কি আছে বাইর কর। আর কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে তোর অন্তরে কি আছে বাইর কর। ঈমানের ফরম দিতে হবে কবরে, আমলের ফরম দিতে হবে। এবার আপনারা শর্টকাটে বললে বুঝতে পারবেন। আমি কিছু প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। রিজিকের মালিক কে? হায়াতের মালিক, মওতের মালিক, সম্মান দেওয়ার মালিক। এত কিছু নাম থাকতে আপনি আল্লাহর নামটা যেই কারণে নিলেন এটার নাম ঈমান, আল্লাহর নামটা নিয়েছেন এটার নাম আমল। আমি যে জিজ্ঞেস করলাম রিজিকের মালিক কে, আপনাকে তো কেউ শিখাই দেয় নাই, আল্লাহর নাম বললেন কেন? তখন আপনি বলবেন, ভাই এই জায়গায় এই প্রশ্নের বিশ্বাসে যেই নামটা সেভ করা আছে এটাই মুখ দিয়ে বললাম। ওই বিশ্বাসের নাম ঈমান, বলার নাম আমল। এবার আল্লাহর সৃষ্টি যদি মনে করেন আপনি 1 কোটি, এই সৃষ্টির একটা হইলাম আমরা। বাকি সবাই খাইতেছে, পাইতেছে, সবাই পায়। আমাদের পাওয়ার জন্য কি করতে হয়? সে যাচ্ছে পকেটের টাকা নিয়ে ফ্যামিলির বাজার করে দেওয়ার জন্য, মানিব্যাগে টাকা পিছন থেকে যায়। সে যাচ্ছে তার পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, টাকাটা বেতন পাইছে। আমি কি করলাম? তার পরিবারে খাক না খাক আমার কি, কি বোঝা গেছে?
জোরে বলেন, ফেস কি বুঝা গেছে? একজনে আসছে দোকান থেকে 1 কেজি ডাল নেওয়ার জন্য। আমি আমার পরিবারকে একটু পোলাও রোজ বেশি খাওয়ানোর জন্য এই বান্দা যা করতেছে দেখতেছেন কে? এবার আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা তুই পকেট মারলি কেন? বান্দা বলে, আল্লাহ আমার পকেটে টাকা নাই, পরিবারকে কি খাওয়াবো? রব বলে যে টাকা নাই ঠিক আছে, আমি তো আছি। বান্দা তোর পকেটে টাকা নাই কথা সত্য, আমি তো আছি। আমার মাইকের আওয়াজ শুনতেছেন এরকম অনেক মা বাবা আছে, আজকেই ছেলে মেয়েকে আইফোন কিনে দিতে পারে এমন টাকা আছে, এরকম অনেক মা বাবা। কিন্তু ছেলের বয়স, মেয়ের বয়স এখন ক্লাস 6-এ পড়ে। ছেলে বলতেছে, বাবা আমার স্যারের কাছে আইফোন আছে, আমাকে একটু দেন না। মা বাবা বলে যে তোমাকে এখন ফোন দেওয়া যাবে, তার মানে মা বাবার কাছে টাকা নাই। তো দিচ্ছে না কেন? ছেলে এত কান্নাকাটি করে চাওয়ার পরও দিচ্ছে না কেন? মা বাবা বলে যে এটা ওর জন্য এই বয়সে ভালো হবে। ঠিক তেমনি ভাবে রবও আমাদেরকে কিছু কিছু নিয়ামত দিতে একটু দেরি করে, যেন আমরা সেটাকে উপযুক্ত সময় পেতে পারি। ওই উপযুক্ত সময় আসা পর্যন্ত যেই অপেক্ষা করতে হয়, ওই অপেক্ষার নামে হচ্ছে ধৈর্য ধরা, ওই অপেক্ষার নামে হচ্ছে সবর করা। ধৈর্য সবর কি এক কথাই বুঝে রাখবেন, আল্লাহর হুকুমের অপেক্ষার দিকে তাকায় থেকে বসে থাকার নামেই হচ্ছে ধৈর্য, এটার নামে সবর। বলেন না সুবহান। আমাদের সবাইকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলে যে আমার জন্য কি কর? ছিলাম কার পেটে? আল্লাহ খাওয়াইছে কি দিয়ে? আল্লাহ মুখ দিয়ে না খায়, নাভি দিয়ে খাওয়ালা কেন? রব বলে যে তুই মায়ের পেটে তুই ছিলি পানির ভিতরে। বাচ্চা যখন পেটে থাকে 7-8 মাস 9 মাস, বাচ্চা পেটের ভিতর থেকে লাথি মারে, তারপরে কিছুক্ষণ মাথা উপরে পা নিচে, কিছুক্ষণ পা উপরে মাথা নিচে। অনেক সময় শোনা যায় ডাক্তার বলে তাড়াতাড়ি সিজার করো, কেন? বলে যে বাচ্চা নারীর সাথে পেটের ভিতর সে শুধু ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে। অনেকের রব খুঁজে পায় না, দেখা না বলে রব মানতে চাই না। আমি শ্রদ্ধার সাথে বলি, ভাই তোমার জন্ম হওয়ার শুরু থেকে মায়ের পেট হয়ে দুনিয়াতে থাকা নিজের দেহকে গবেষণা করো, তোমার মনও বলতে বাধ্য হবে একজন সৃষ্টিকর্তা আছেই আছে, আছেই আছে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ পাক বলে যে মুখ দিয়ে তোকে খাওয়াবো না, কারণ তোর মুখটা আমি বানাইছি আমার জিকির করার জন্য। ওই পানিটা আমি তোর মুখ দিয়ে পেটে দিব না, তোকে এমন ভাবে আমি নাভির ব্যবস্থা নারীর মধ্যে করেছি। একটু খেয়াল করবেন, জন্মের পরে যেটা কি করতে হয়? কাটতে হয়। আমি আল্লাহ তোর নাভির ভিতর দিয়ে তোর মা নারী হয়ে ওই খাবারটাই খাওয়াইছি। তোর মা যা খাইছে ওখান থেকে আমি আল্লাহ প্রোটিনের ব্যবস্থা করে দিছি, যতটুক দরকার। আল্লাহ এখানে থাকতে ফ্যাট অনুযায়ী কতটুক খাবার দরকার কেউ তো জানে না। ডাক্তারও ওষুধ দেওয়ার আগে বয়স জিজ্ঞেস করে, কেন? আমার বয়সের অনুযায়ী যদি ওষুধ এমজি বেশি হয়ে যায় তাহলে তো রোগী আসার আগেই মরে যাবে, সেজন্য বয়স জিজ্ঞেস করে। আল্লাহ এই বয়সও তো এখনো বয়সে শুরু হয় নাই। রব বলে যে সেজন্যই তো আমি রব্বুল আলামিন, সেজন্যই তো আমি রব্বুল আলামিন। আমাদের রব আসমানকে সাজালেন খুঁটি ছাড়া, আপনার আমাদের রব সেই জমিনকে সাজালেন পানির উপরে, সেই জমিনের নড়াচড়া না করে যেন স্থির থাকে সেজন্য পাহাড় বসাই দিলেন। সেই জমিনে যারা বসবাস করবে প্রাণী জগতের জন্য যা দরকার সেই খাবারটা জমিনের ভিতর দিয়ে আল্লাহ চাষের মাধ্যমে তুলে দেন। বান্দার খাবারের রুচির তারতম্যকে আল্লাহ তাআলা নজরে রেখে বিভিন্ন সিজনে বিভিন্ন খাবার ফলের ব্যবস্থা করে দেন। সেই প্রাণী জগতের জন্য খাবারের যে ব্যবস্থা রব্বুল আলামিন সারা বিশ্ব জুড়ে কোনো না কোনো ভাবে সেই খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সেই প্রাণী জগৎ বেঁচে থাকার জন্য যেই অক্সিজেনের দরকার রব্বুল আলামিন সেই পরিমাণের চাইতেও বেশি অক্সিজেন পৃথিবীর মধ্যে ব্যবস্থা করে দিয়েছেন। রব্বুল আলামিন ভালোই জানে কখন কোথায় কিভাবে দরকার। রব সেইভাবেই সৃষ্টি জগৎকে সাজিয়েছেন, কিয়ামত পর্যন্ত তিনি সেভাবে চালাবেন। সব প্ল্যানিং কার? আর আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ কোনো 19-20। ঘরে গিয়ে আজকে নাকটা একবার দেখবেন, আপনার নাকের যে ডিজাইন, খাবারের জন্য কি দরকার, খাবারটা চিবানোর জন্য কি দরকার,
কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না, তবে আজকে একটু চেষ্টা করবেন আল্লাহর রহমতটা একটু দেখার জন্য, বোঝার জন্য। আমি বলবো আপনারা শুধু জিহ্বা দিয়ে নিজের দাঁতগুলাকে দেখবেন। শেষের দাঁত একরকম, সাইডের দাঁত একরকম, সামনের দাঁত একরকম। জিহ্বা দিয়ে একটু ট্রাই করে ফেলেন। শেষের দাঁতগুলা সেপ্টা, শেষের একটু সামনে আসেন, আর একটু পাশে যান, মঞ্চা দাঁত। সেই প্যারাগের মতো দাঁতের পাশে দেখেন সোজা দাঁত। আল্লাহ দাঁত দিলা তো দিলা, এত ডিজাইনের দিলা কেন? রব বলে যে যতটুক ডিজাইনের দিলে তোর জন্য খাবারটা নিয়ামত হবে, আমি আল্লাহ তত ডিজাইনের দাঁত তুই বান্দার দাঁতের মধ্যে ফিট করে দিয়েছি। তিনি হচ্ছেন রব্বুল আলামিন, যিনি আলামিনের রব। রব কাকে বলে? এক কথাই বুঝবেন, যিনি সৃষ্টি জগৎকে লালন করে, পালন করে, যত্ন নেয়, খেয়াল রাখে, প্রতি সেকেন্ডে সৃষ্টির প্রতি খেয়াল রেখে সৃষ্টির যা দরকার যিনি দান করতে পারেন, তিনি রব্বুল আলামিন। এবার বলেন, সৃষ্টি জগতে আপনি আমি আমরা আছি না নাই? আপনি আমি আমরা আছি না নাই? আমাদের মাস আছে না নাই? মাসের ভিতরে সপ্তাহ আছে না নাই? সপ্তাহের ভিতরে দিন আছে না নাই? দিনের ভিতরে ঘন্টা আছে না নাই? ঘন্টার ভিতরে মিনিট আছে না নাই? মিনিটের ভিতরে সেকেন্ড আছে না নাই? দুনিয়ার মানুষ বছরের হিসাব রাখতে পারে, মাসের হিসাব রাখতে পারে, কিংবা দিনের হিসাব রাখতে পারে, কিন্তু কোন প্রেমিক, কোন প্রেমিকা, কোন ভালোবাসার মানুষ সেকেন্ডের হিসাব সেকেন্ডে সেকেন্ডে খেয়াল রাখা সম্ভবপর নয়। রব্বুল আলামিন তিনি সেই জন যিনি প্রত্যেকটা সৃষ্টিকে সেকেন্ডে সেকেন্ডে খেয়াল রাখেন। তিনি হচ্ছেন রব্বুল। সেই রবের সৃষ্টিতে মানুষ আছে না নাই? পাহাড়, নদী, সাগর আছে না নাই? পশু পাখি আছে না নাই? সব আছে, ওদিকও আছে, এদিকও আছে। যা দেখি তাও আছে, যা দেখি নাই জীবনে তাও আছে রবের সৃষ্টিতে। সুবহান। এবার বলেন, রব কয়জন? প্রাণী কয়টা? ক্যালকুলেটর থেমে যাবে, প্রাণীর সংখ্যা থামবে। আর রব বলে যে আনা রব্বুল আলামিন, আমি রব, আমার প্রত্যেকটা সৃষ্টিকে বানিয়ে বেসাহারা বেওয়ারিশ করে দিই নাই। আমি আল্লাহ প্রতি সেকেন্ডে আমার সৃষ্টির খেয়াল রাখি।